হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে আমি কিন্তু রেডি হচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমাদের সাথে কারা কারা যাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আমরা এখন রাস্তায় আছি। আর এই পরিবেশটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। একটা গ্রাম্য পরিবেশ আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ এই জায়গাটায় মানে আমার যা দিদিভাই থাকে। আর আমি যতটা পারবো এই পরিবেশটা তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনে সোনারঝুরি হাটে। তখন প্রায় সকাল 9:30 বেজে গিয়েছে। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা কিসের উপর ভিডিওটা বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সোনারঝুরি হাটের নিয়ে ব্লগটা বানানো হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু টুকটুকিতে সবাই বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে রয়েছে তোমার দাদাভাইয়ের ভাইপো আর দিদিভাই, মানে আমার জায়ের কাকার ছেলে। আমরা 4 জন মিলে সোনারঝুরি হাটে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, বোলপুর কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। আমি এর আগে কোনো দিন বোলপুরে আসিনি। আর আমার এই পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর আমি যতটা পারবো এই পরিবেশটা তুলে ধরার চেষ্টা করব, তোমাদের তো আগেও বলেছি। আর আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, বোলপুরের মেয়ে কিন্তু আমার যা মানে দিদিভাইয়ের বাড়ি। সেই সুযোগে আমাদের দুইজনেও আসা হয়ে গেল এই বোলপুরে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু হাটের সামনে এসে গেছি, মানে হাটের মধ্যে ঢুকেই পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই হাটটা কিন্তু ভীষণ বড় এরিয়া নিয়ে হাটটায় বসে। বন্ধুরা, আরও একটা কথা বলে দিতে চাই তোমাদের সাথে। এই হাটটার নাম হলো সোনারঝুরি হাট। হাট কিন্তু দুটো হাট বসে পাশাপাশি, একটা সোনারঝুরি হাট আর একটা খোয়াই হাট। আর আমরা এখন যে হাটের মধ্যে রয়েছি এটা হলো সোনারঝুরি হাট। এই সোনারঝুরি হাটটা এবার আমি তোমাদেরকে যতটা পারবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই হাটটা ভীষণ বড় হাট বন্ধুরা। তো নানা রকম এই হাটে জিনিস ওঠে, সমস্ত জিনিস এই হাটে পাওয়া যায়। এই হাটে কিন্তু শীতের পোশাক থেকে শুরু করে নানা ধরনের ভ্যারাইটি জিনিস এই হাটে উঠেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা দাদুর দোকানে এসে হাজির হয়েছি। আর এখানে কত রকমের জিনিস আছে তা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা আরও একটা দোকানে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের মেয়েদের সাজার জিনিস, হাতের চুড়ি থেকে শুরু করে কানের গলার হার, কি সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে লোকেরও ভিড় হয়েছিল। এগুলো কি কাকু বললে? রাজাই। রাজাই। এগুলোর দাম কত পড়বে? এটার দাম আছে 1500 1500 টাকা। টাকা। এটার দাম আছে 6000। মনে হচ্ছে তোমার 4-5 দিন যদি থাকো দাম সেটাই দারুণ দারুণ। এই একটা আছে 1700। তো বন্ধুরা, তোমরা শুনতেই পারলে একটা কম্বলের কিন্তু একটা দাম কাকু বলছিল। আর আমি পাশ থেকে জিজ্ঞাসা করছিলাম। কম্বলগুলো কিন্তু দেখে আমার ভালোই লেগেছিল, কিন্তু কম্বলের দাম আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি বলছে। আর তোমাদের কেমন কম্বলের দাম কেমন লাগলো, কম না বেশি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু ভ্যারাইটি জামা কাপড়ও উঠেছিল, বিভিন্ন কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, শীতের পোশাক।
কত? কোনটা কোনটা? কত দাম ওটা? তো বন্ধুরা আমার রিস্কাটা খুবই পছন্দ হয়েছিল, দাম বলছিল 300 টাকা, একটু দাম কমালো না, সেই কারণে আর আমার রিস্কাটা নেওয়া হলো না। আর এইদিকে আমি ব্যাগের দোকানেও ঢুকে পড়েছি, বিভিন্ন ধরনের ভ্যারাইটির ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো আমার হাতে যে ব্যাগটা দেখলে, এই ব্যাগটার দাম উনি বললো 1500 টাকা। তো আমার মনে হলো দামটা অত্যাধিকই বেশিই বললো, তাই সেই কারণে ব্যাগও আমার নেওয়া হলো না বন্ধুরা। তো কিছু কিছু জিনিস কিনবো, তোমাদের সাথে তো বলেইছি, এখনও ভেবে উঠতে পারছি না কি জিনিস কিনবো। যেই জিনিসটায় হাত দিচ্ছি সেই জিনিসটার দামই এত আগুন, বাপরে, সব জিনিসের দামই বেশি বলছে। তবে বন্ধুরা এখানে কিন্তু দরদাম করলে সঠিক দামই তোমরা কিনতে পারবে। তো আমি একটা কাকিমার দোকানে ঢুকে পড়েছি চুড়ি নেব বলে। এই চুড়িটা বেশ আমার পছন্দ হয়েছে। এবার আমি কালার চয়েস করছি, তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি কোন কালারটা নিলে চুড়িটা বেস্ট মনে হবে, মানে আমার কাছে বেস্ট লাগবে, সেটাই আমি কিন্তু কালার পছন্দ করছি। হ্যাঁ এখানেই? আচ্ছা আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে আছো? হ্যাঁ, ও একই কাজ করে আসছো? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই কাকিমার কাছে চলে আসতে পারবে, আর কাকিমা খুব ভালো ভালো জিনিস তুলেছে দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এই চুড়িটা নিয়েছি, এই চুড়িটা নিচ্ছি এই যে। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। দুটো নেওয়া হলো। তো বন্ধুরা তোমরা এখানে চলে আসতে পারবে কাকিমার কাছে, কাকিমা কিন্তু এখানকার বাসিন্দা, আর এখানে খুব কমের মধ্যে আসবে। আর এই দেখো কাকিমা, দেখো এই দুটো চুড়ি নিলাম, তোমাদের কেমন লাগছে বলবে। আরো অনেক রকম ভ্যারাইটি জিনিস আছে, খুবই ভালো লাগলো কাকিমা তোমার কাছে এসে। হ্যাঁ আবার আসবো। কাকিমার কাছ থেকে চুড়ি কেনার পর দেখছি এখানে লোকের ভিড়, দেখছি এখানে সাঁওতালি নাচ হচ্ছে, আর আমিও সাঁওতালি নাচে নেমে পড়লাম। আমার নাচ তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কি বলছো? তার জন্য
থেকে দাও, এরকম করো না। আরে যার কাছে আছে সেই দিচ্ছে। দুটো দাও। এটা বলো, তুমি ঠিক দাম বলো 1600 টাকা, আর কিন্তু নাও। ভাই দাও। সেটা তো আমাদের দিকে তো তোমাদের তাকাতে হবে, বলো আমাদের দিকে তোমাদের তাকাতে হবে। হ্যাঁ, খরচাটা দিন আমরা বন্ধ করে দিল, বন্ধ করে দিতে হবে। 1600 টাকায় দাও। এরকম করো না, দরদাম করলে হয় বলো? আমরাও তো আসি, আশা নিয়ে তো আসি, বলো। প্রত্যেকটা রয়ে কাজ আছে। বুঝতে পারছি, আমি তো সেটা বুঝতে পারছি না। এবার সেটা মানে এরকমই হতে হবে। কম না না, তাহলে কি আর মানে হলো বলো? ওনার যদি হাট সবাই বলে, কিন্তু দেখো দাম একটু দরদাম। না না ভাই, এই বললে হয় ভাই? দাও দাও দাও। আরো মন খারাপ হবে। জেনে গেছি আমার দাও ভাই। দিদি আমি বললাম তো, হ্যাঁ হ্যাঁ বলেছো, তুমি দাও। একদম লাস্ট লাস্ট বলেছো, ঠিক আছে ব্যাক করো। এই তো টাকা দিচ্ছি। টাকা দিচ্ছি আমি। দাও দাও। হ্যাঁ হয়ে গেছে, আসবে দাও তো তুমি। তুমি দাও তো, আর কথা বাড়িও না। নাও। হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আসবে নাও। আরে 50 টাকা দিয়েছি মনে হয়, ব্যাক করো তো। এখন ফোকাস আমাকে একদম লাস্ট ওটা। হ্যাঁ হ্যাঁ লাস্ট ফাস্ট করো তো। বাচ্চাদের আমাকে দিবি না? না ওই যে আমার 50 টাকা দিন, না হবে না। এই যে আরে হবে, বেশ হবে। টাকা দিচ্ছি আমাকে, নাও। হবে, ভালো লাগলো। আমি আর পারবো না, পালাচ্ছি আমি এখান থেকে। দুটো মিলে 50 টাকা। তো হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিছু কেনাকাটা করলাম, করে সামনেই দেখলাম একটা পেয়ারা দোকান। শুধু পেয়ারা এখানে মাখা হয় না, কামরাঙ্গার থেকে শুরু করে বিভিন্ন আচার আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের পছন্দ হলো পেয়ারা মাখা। তো এরপরে আমরা পেয়ারা মাখা খেয়ে বাড়ির দিকে রওনা দেব। আমি কিন্তু বাড়ি চলে এসেছি, মানে আমার রানাঘাটে যে বাড়িতে। আর তোমাদের সাথে তো বলেই দিয়েছি সোনাঝুরি হাটে কি কি শপিং করব, সব কিছু বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধু, কথা না বাড়িয়ে আমি কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু প্রথমে তোমাদের দেখাচ্ছি, আমাকে দিয়ে শুরু করছি। আমি এই একটা কুর্তি নিয়েছি, তোমাদের দাদা ভাই দিয়েছে এটা আমাকে। এই আমি এটা উলের একটা সোয়েটার মতন নিয়ে নিয়েছি। এই যে পুরোটা দেখানোর চেষ্টা করছি, এই যে। তো এই সোয়েটারটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। আমি এক এক করে সব কিছু তোমাদেরকে বলবো। আর এটা আমি আমার বোনের জন্য জ্যাকেটটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বোনের তো খুবই ভালো লেগেছে এই জ্যাকেটটা। এই যে আমি জ্যাকেটটা নিয়ে নিয়েছি। আর তারপর এটা হলো আমার দিদির জন্য আমি একটা চাদর নিয়ে নিয়েছি, মানে গায়ের চাদর, বিছনা চাদর নয়। এটা পুরোপুরি হাতের কাজ। তো এটা হলো বিশ্বভারতীর মানে চাদর। ওখানকার লোক বললো, যিনি চাদর বিক্রি করছিল সে দিয়েছে। আর আমার এই কালারটা খুবই পছন্দ হলো, তাই আমার ভালো লাগলো, আমি নিয়ে নিলাম আমার দিদির জন্য এটা। আর তারপরে মায়ের জন্য হলো একটা বুটিকে মানে কাঁথা স্টিকের শাড়ি। আমি একটা মায়ের জন্য নিয়েছি, একটা দিদিভাইয়ের জন্য নিয়েছি। তো বন্ধুরা একটা কথা বলতে চাই, যেটা দিদিভাইয়ের জন্য নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওটা দিদিভাইয়ের কাছে রয়েছে। আর আমি ওখানেই দিয়ে এসেছি দিদিভাইকে দিয়ে। আর এটা মায়ের জন্য নিয়েছি পেস্তা কালার, আমার খুবই পছন্দ হলো। এবার বাকি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাবার জন্য একটা মাথা টুপি নিয়েছিলাম। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছু মেয়েদের জন্য একটা একটা করে জিনিস নিয়েছি বন্ধুরা। চুড়ি, এই চুড়িটা হলো পুরো ওইখানে তো সবই কিছু হাতেই তৈরি করা জিনিস। তো বোলপুরে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে তো এরকমই ধরনের বেশ
বিভিন্ন ধরনের জিনিস উঠেছে, সেটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আমার এই চুড়িটা খুবই পছন্দ হয়েছিল, তোমাদের তো ভিডিওতে আগে দেখেছি, আরও একবার দেখে দিলাম। এই চুড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এই এক জোড়া চুড়ি বন্ধুরা আমি আর আমার মানে দিদিভাই নিয়েছি। আর এই হলুদ রঙের চুড়িটা আমি আমার বোনের জন্য আর আমার দিদির জন্য রেখেছি। তো আমার খুব খুব ভালো লেগেছে বন্ধুরা কেনাকাটা করে, আর আমি সব মেয়েদের জন্য কিনেছি। আর কি বলবো, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমার যদি ভগবান আবার টানে আমি নিশ্চয়ই আবার বোলপুরে একবার যাব। আর বোলপুরে কিছু কিছু জায়গা ঘুরেছি, কিছু কিছু জায়গা ঘোরা হয়নি, কারণ বন্ধুরা বোলপুর তো ভীষণ বড় জায়গা। তো এই কয়দিনে মানে এই 2-3 দিনে তো ঘোরাটা সম্ভব হয়ে উঠতে পারিনি। আর কি বলবো বন্ধুরা, নেক্সট বার যদি যাই বাকি জায়গাগুলো ঘুরবো। বোলপুর তো অনেক বড় জায়গা। আর তোমরা যারা যারা বোলপুরের শান্তিনিকেতনে যাওনি একবার গিয়ে ঘুরে আসতে পারো বন্ধুরা। আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় এই টাইমটায় একটা মেলাও বসে, আর বিভিন্ন পর্যটকরাও আসে মেলাতে ঘুরতে। তোমরা চাইলেও এই সময়টাও যেতে পারো, আর অন্য টাইমেও তোমরা যেতে পারো। তো আমার ভীষণই ভালো লেগেছে, তাই বলছিলাম বন্ধুরা তোমরা একবার গিয়ে বোলপুর ঘুরে এসো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই সোনাঝুরি হাট। আর আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি। আর তোমরা যদি এইভাবে আমাদের সাপোর্ট করো তো আমিও আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ বাড়বে, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করব। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, আমার নেক্সট ব্লগে দেখা হবে।